হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে মোবাইল নাম্বার লিংক করবেন, তাও আবার ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, অনেকে আছে যারা অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করেছেন এবং সেই মোবাইল হয়তো হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, এক কথায়। অবশ্যই কিভাবে, কিংবা এরকম হতে পারে যে আপনার যেই মোবাইল নাম্বারটা আছে সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন এবং নতুন মোবাইল নাম্বার দিতে চাইছেন। তো সেই বিষয়ে আজকের ভিডিওটা। তো দেখুন, এর আগের ভিডিও একটি দিয়েছি অবশ্যই, যে কিভাবে আপনারা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন, সেই বিষয়ে একটি ভিডিও আমি দিয়েছি। আজকের ভিডিওটা কিভাবে এটিএম কার্ডের মাধ্যমে আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন সেটা আজ দেখাবো। তো দেখুন, খুব ইজিলি প্রসেস, যেটা আপনাকে ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়াতে হবে না কিংবা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। সামান্য একটি ছোট্ট ট্রিক্স অবলম্বন করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরটি লিংক করতে পারবেন, যদি আপনার কাছে শুধু এটিএম কার্ড থাকে। তো চলুন আমরা সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি সেই স্টেপগুলো আমরা দেখি। দেখুন, এটিএমের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার চেঞ্জ করার পদ্ধতি। এসবিআই তাদের গ্রাহকদের এটিএমের মাধ্যমে তাদের মোবাইল নাম্বার আপডেট করার সুবিধা দেয়। এই সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি ফলো করতে হবে। দেখুন, প্রথমে কি বলছে, প্রথম স্টেপ, প্রথমে আপনার কাছের এসবিআই এটিএম বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই এটিএমে যান। দেখুন, এটা এসবিআইয়ের ক্ষেত্রে বারবার বলছে আপনার একই প্রসেস। আপনাদের যদি অন্য ব্যাংকে থাকে সেম একই প্রসেস। তো আমি এসবিআইয়ের তাই তুলে ধরছি সাধারণত বোঝানোর স্বার্থে আপনাদেরকে, যেহেতু এসবিআই এটিএমটাই আপনার গোটা ভারতবর্ষে বেশি। তারপরে দেখুন স্টেপ 2 কি বলছে। স্টেপ 2, এটিএমের এসবিআই ক্রেডিট কার্ড লিখুন। অর্থাৎ এটিএমে আপনাদের এসবিআইয়ের যে ক্রেডিট কার্ড নম্বর, সেই ক্রেডিট কার্ড নাম্বারটা লিখতে হবে। সামনে আসা অপশানগুলির মধ্যে রেজিস্ট্রেশন সিলেক্ট করতে হবে। দেখুন, এটিএমে কিন্তু বাম সাইডে আপনারা রেজিস্ট্রেশন বলে একটা অপশান পাবেন, সেই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। তৃতীয়ত বলছে যে তারপর আপনার এটিএম পিন, যখনই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন আপনার কাছে এটিএম যে পিন, সে পিন নম্বর চাইবে, সেই পিন নম্বরটা দিয়ে দেবেন। তারপর দেখুন 4-এ কি বলছে, তারপর আপনি অনেক অপশন দেখতে পাবেন, সেগুলির মধ্যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন অপশানে সিলেক্ট করবেন। দেখুন, রেজিস্ট্রেশন অপশানের মধ্যেই কিন্তু সমস্ত কিছু ভরা থাকবে। আপনার রেজিস্ট্রেশনের মধ্যে অনেক কিছু ভরা থাকবে। তারপর স্টেপ 4 দেখলাম, তাই তো, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন অপশান সিলেক্ট করবেন। স্টেপ 5 কি বলছে দেখুন, তারপর চেঞ্জ মোবাইল নাম্বার অপশানটি সিলেক্ট করবেন। তারপর 6 নম্বর স্টেপ বলছে আপনার আগের মোবাইল নম্বরটি লিখুন এবং কনফার্ম করুন। অর্থাৎ আপনার যে আগে অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, প্রথমে সেটা আপনার লিখতে বলবে এবং সেটা তো ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর আপনার নতুন নাম্বার চাইবে, তারপর আপনার নতুন নাম্বারে ওটিপি দিতে হবে। হ্যাঁ, এই কারণে আপনাকে পুরাতন ওটিপিটা চাইবে, যে আপনি সেই ব্যক্তি কি না সেটা ভেরিফাই করার জন্য। দেখুন 6 নম্বর বলছে আপনার আগের মোবাইল নম্বরটি লিখুন এবং কনফার্ম করুন। তারপর আপনার দুটো নাম্বারেই ওটিপি যাবে। তো দেখুন, আপনি প্রথমে যখন পুরাতন নাম্বারটা দিয়ে সাবমিট করবেন, সেটা তো ওটিপি যাবে, মানে আপনার ওটা ভেরিফাই হয়ে গেল যে আপনারই এটিএম, আপনারই কার্ডটা, তাই না? তারপরে যখন আপনি নতুন নাম্বারটা দিবেন তখন কিন্তু সেটাতেও একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটাও এন্টার করতে হবে। তাহলে কি বুঝে নেবে যে এই নাম্বারটা আপনারই। তারপর দেখুন 7-এ বলছে তারপর আপনার দুটো নাম্বারেই ওটিপি যাবে। 8 নম্বরে তারপরে 4 ঘন্টার মধ্যে 567676 নাম্বারে মেসেজের মাধ্যমে নিম্নলিখিত ফরম্যাটে রেফারেন্স নাম্বার এবং ওটিপি পাঠাতে হবে।
দেখুন তারপর 4 ঘন্টার মধ্যে আপনার কাছে একটি মেসেজ আসবে 56 76 76 নাম্বারে মেসেজের মাধ্যমে নিম্নলিখিত ফরম্যাটে রেফারেন্স নাম্বার এবং ওটিপি পাঠাতে হবে। তো দেখুন আমি বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মেসেজ অ্যাক্টিভেট ওটিপি ভ্যালু প্লাস রেফারেন্স নাম্বার লিখে 56 76 76 নাম্বারে SMS পাঠাতে হবে। অর্থাৎ যে রেফারেন্স নাম্বারটি আপনাকে দিবে 56 76 76 থেকে, সেই রেফারেন্স নম্বরটি প্লাস যে ওটিপিটা দিবে, ওটিপিটা আসবে, সেই ওটিপিটাও আপনাকে বসিয়ে 56 76 76 নাম্বারে আপনাকে SMS করে পাঠাতে হবে। দেখুন বলেই দিয়েছে ওটিপি ভ্যালু মানে হলো ওটিপি যা আপনি আপনার মোবাইলে পাবেন। তাহলে কিন্তু 56 76 76 এই নাম্বারেই কিন্তু আপনাকে রেফারেন্স নাম্বার এবং ওটিপি তারা সেন্ড করবে। দেখুন 9 নম্বর কি বলছে, একবার SMS পাঠানো হলে আপনার মোবাইল নম্বরটি শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট করা হবে। অর্থাৎ সেই রেফারেন্স নম্বর এবং ওটিপিটা 56 76 76 নাম্বারে পাঠানোর পর খুব তাড়াতাড়ি কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। তো দেখুন আপনাদের শুধু এটিএম কার্ড থাকলেই কিন্তু আপনারা এই সুবিধাটি পাবেন। এর জন্য আপনাকে কোনো ব্যাংকে কোনো লাইন কিংবা 1 সপ্তাহ 1 মাস ধরে কোনো ওয়েট করতে হবে না। জাস্ট এটিএম কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন আরেকটা উপায় হচ্ছে যে ব্রাঞ্চে গিয়েও আপনারা অনেকেই আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন কিংবা লিঙ্ক করতে পারেন। তাহলে আপনাদের বিভিন্ন ডকুমেন্টস দেখিয়ে সেখানে জেরক্স করে সাবমিট করতে হয়, কিন্তু এগুলা হচ্ছে অনলাইন প্রসেস। এটিএম কার্ড থাকলে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এটা করতে পারবেন। আপনারা বুঝতেই পারলেন কতটা ইজিলি যে অনলাইনের মাধ্যমে এটিএম কার্ডের মাধ্যমে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো যাদের এটিএম কার্ড আছে এবং যারা ভাবছেন যে আমরা মোবাইল নাম্বারটি চেঞ্জ করব, নতুন একটি মোবাইল যোগ করব, তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে তারা আপনাদের কাজটি সহজেই করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে আপনারা সামান্য একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।